আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা এই ভিডিওতে দেখব লেক্রা মডারিস সফটওয়্যার দিয়ে কিভাবে একটি র্যাগলেন টি-শার্ট প্যাটার্ন মেক করা যায়। তো বন্ধুরা, আমার চ্যানেলে যারা নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন নতুন আপডেট ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, চলেন কথা না বাড়িয়ে আমরা কাজে চলে যাই। এইরকম একটি র্যাগলেন টি-শার্ট প্যাটার্ন আমরা মেক করব। তো বন্ধুরা, প্রথমে র্যাগলেন টি-শার্টটি প্যাটার্ন মেক করার পূর্বে লেক্রা সফটওয়্যারটি ওপেন করে নেবেন। আমি আমার ডেস্কটপ থেকে ওপেন করে নিয়েছি, আপনারা আপনাদের ডেস্কটপ থেকে ওপেন করে নেবেন। তো বন্ধুরা, আমি আগে অনেক কিছু কাজ করে রেখেছি, যেমন সাইজ টেবিল, সাইজ ইনপুট এবং কিভাবে একটি নিউ শীট নেবেন, কিভাবে ফাইল করবেন। তো আমার আগের ভিডিওতে এগুলো দেখানো হয়েছে। আপনারা আগের ভিডিওগুলো যারা দেখেননি তারা ডেসক্রিপশনে ভিডিও দেওয়া আছে, আপনারা ওখান থেকে দেখে নেবেন। তো বন্ধুরা, তাহলে চলেন কথা না বাড়িয়ে আমরা আজকে র্যাগলেন টি-শার্ট প্যাটার্ন মেক করা দেখি। তো বন্ধুরা, আমার কথা যদি বুঝতে অসুবিধা হয় আমাকে প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি লাইক শেয়ার করে দিবেন। তো বন্ধুরা, লেক্ট্রা মডারের সফটওয়্যারটি ওপেন করার পরে আমি এখন একটি শীট নিয়েছি, আমার হাতে একটি শীট আছে। আপনারা বায়ার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনাদের মতো আপনারা মেজারমেন্ট করে নেবেন। তো বন্ধুরা, আমার এখানে শীটে লেন্থে চেয়েছে 60 এবং চেস্টে 48। তো আমরা এখন একটি হাফ প্যাটার্ন করব, তাই আমি এখন এখান থেকে মেজারমেন্ট নিব। তো বন্ধুরা, মেজারমেন্ট নেওয়ার জন্য আমি চলে যাব F2 এ যাওয়ার পরে যে বন্ধুরা, আমার প্রথমে বলিনি আমার মাউসের কার্সরটি লক্ষ্য করবেন, তাহলে বুঝতে পারবেন কিভাবে একটি অতি সহজেই কিভাবে প্যাটার্নটি মেক করা যায়। তো বন্ধুরা, আমি এখানে F2 এ চলে গেলাম। F2 এ চলে যাওয়ার পরে এখানে রেক্টেঙ্গেল নামের একটি অপশন আছে, এটা দিয়ে মূলত মেজারমেন্ট নেওয়া হয়। তো আমি রেক্টেঙ্গেল ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে ব্লকের ভিতরে আমি মাউসের কার্সরটি এনে আনলাম। আনার পরে মাউসের রাইট বাটন ক্লিক করলাম। এই যে রাইট বাটন ক্লিক করার পরে এই যে দেখেন বন্ধুরা, আমার এখানে একটি কার্সরের সাথে একটি রেখা চলে এসেছে। আর এখানে এই যে মেজারমেন্ট দিব আমি এখানে। তো বন্ধুরা, আমি একটি প্যাটার্ন মেক করার জন্য মেজারমেন্ট বসিয়ে নিচ্ছি। তো আপনি মাউসের কিবোর্ডের এরর বাটন ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনি দিবেন 24, মানে হাফ প্যাটার্ন তাই, আর নিচে দিবেন 60 লেন্থে 60। তো বন্ধুরা, এই যে দেখেন প্যাটার্নটি এইভাবে চলে গেছে। এখন আপনি মাউসের রাইট বাটন ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন প্যাটার্নটি এখানে উপরে চলে গেছে। এখন আপনি কিবোর্ডে জে প্রেস করবেন। জে প্রেস করার পরে ব্লকটি সুন্দর মতো বসে গেছে। এখন আপনি এখানে নেকের মাপ নেবেন, নেক ফরওয়ার্ড নেক ড্রপ এবং নেক উইথ এবং ব্যাক নেক ড্রপ। তো বন্ধুরা, আমি মেজারমেন্ট নেওয়ার জন্য চলে যাব F1 এ চলে যাওয়ার পরে যে এখানে ডেভেলপ নামের আইকন আছে, এই ডেভেলপ নামের আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে এখান থেকে দেখেন এই যে মাউসের সাথে একটি মেজারমেন্ট টেপ এসেছে। তো আমি এদিকে ফরওয়ার্ড নেক ড্রপ চেয়েছে 11, আমি এখানে 11 দিয়ে দিব। এই যে 11 এবং ব্যাক নেক উইথ 20। তো 20 এর হাফ 10। তো বন্ধুরা, আমি একটি হাফ প্যাটার্ন করতেছি, এই জন্য 10 নিব। তো এই যে দেখেন আমার মেজারমেন্ট ফিতাটি এই দিকে আসছে, এইদিকে আসছে না। তো এইদিকে আসার জন্য আপনি কিবোর্ডের স্পেস বাটন ক্লিক করবেন। এই যে স্পেস বাটন ক্লিক করার পর আমার এইদিকে চলে গেছে। এখন এখানে মাইনাস চেয়েছে, আমি -10 দিয়ে দিব 10। এই যে দেখেন 10 এবং ফরওয়ার্ড নেক ড্রপটা দেওয়া হয়নি, ফরওয়ার্ড নেক ড্রপ ব্যাক নেক ড্রপ দিব আমি। এখানে আমার মেজারমেন্ট শিটে চেয়েছে 2.5 cm, তাই আমি 2.5 cm দিয়ে দিব। 2 × 5 2.5 cm। এখন বন্ধুরা, নেক শেপ দেওয়ার জন্য আমি এখান তো এই নেকটা তো আমার বানাইতে হবে গোল করে। তো নেক শেপ দেওয়ার জন্য আমি কিছু রেখা টেনে নিব ওই দিকে। তো এটা টানার জন্য আমি বেইজারে ক্লিক করলাম। বন্ধুরা, আমি বারবার বলছি আপনারা মাউসের কার্সরটি লক্ষ্য করবেন, তাহলেই বুঝতে আপনাদের সুবিধা হবে। তো আমি বেইজারে ক্লিক করেছি। এখন এখান থেকে ক্লিক করে আমি এখানে মাউসের রেপ বাটন ক্লিক করব এবং
এখান থেকে এখানে ক্লিক করব। তো বন্ধুরা এই নেকটা আমার পুরো নেওয়ার জন্য আমি এখানে আরেকটু আপনাদেরকে আমি দেখায় দিচ্ছি। আসলে সব ভিডিওতে আপনারা এগুলো পাবেন না, তো ধৈর্য সহকারে স্কিপ না করে ভিডিওটি দেখবেন। তো বন্ধুরা এখানে এক্সিস, এই যে সিম এক্সিস নামের একটি অপশন আছে। সিম এক্সিস মানে এটা সিম হবে, এই সিমেতে এই সিম আরেকটা মানে রেখা হবে। তো এটাতে আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে এখান দিয়ে আমি এক্সিস করে দিলাম। এক্সিস করার পরে এবার এই সিমেন্টিজ ওয়াই এইটা নাম, এই সিমেন্টিজ আমি ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখেন কি হয়, এখান থেকে এই যে রেখাগুলা এখানে চলে আসছে। এখন বন্ধুরা আমার এটা নেক্সট শেপ দিতে হবে। শেপ দেওয়ার জন্য আমার চলে যেতে হবে এই যে ডিসপ্লে নামক আইকনে। ডিসপ্লেতে যাওয়ার পর এই যে হ্যান্ডেল নামের একটা আইকন আছে, এটাতে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে এই যে এখানে এটা রিশেপ দিতে হবে। রিশেপ দেওয়ার জন্য আপনি চলে যাবেন F3-তে। F3-তে যাওয়ার পরে এখানে যে রিশেপ নামের আইকন আছে, এখানে ক্লিক করবেন। বন্ধুরা আমি বারবার বলতেছি আপনারা মাউসের কার্সরটি লক্ষ্য করবেন, আমি কোথায় কোথায় ক্লিক করছি এগুলো দেখবেন, আপনাদের বুঝতে খুবই সহজ হবে। তো বন্ধুরা আমি রিশেপ দিয়ে দিচ্ছি, এখন এটা রিশেপ করব। এই যে দেখেন মাউসের রাইট বাটন দিয়ে ক্লিক করব, রাইট বাটন দিয়ে আবার ছেড়ে দেব। বন্ধুরা প্যাটার্নের রাউন্ড যত সুন্দর হবে আর 100% মাল কোয়ালিটি ভালো হবে। যত সুন্দর করে রাউন্ড করবেন তত সুন্দর নেকের কোয়ালিটিও সুন্দর হবে। বন্ধুরা একটি প্যাটার্নের মূলত একটি টি শার্ট বা যে কোনো মাল হোক, যে কোনো টি শার্ট হোক অথবা পলো শার্ট হোক, নেকটাই মেন, নেকটাই কোয়ালিটি 100% 100% হতে হবে। তো এটা সুন্দর করে রাউন্ড করে দিবেন। এখন ব্যাক পার্টের শেপটাও দিয়ে দিবেন। ব্যাক পার্টের শেপটা আমি দিয়ে দিলাম। এখন দেখেন বন্ধুরা আমার একটি নেক মেক করা হয়ে গেছে প্যাটার্নের। এখন বন্ধুরা আমরা র্যাগলেনের মেজারমেন্ট নিব। তো র্যাগলেনের মেজারমেন্ট নেওয়ার জন্য এই ব্যাক নেক ড্রপটা বন্ধুরা মাউসের কার্সর লক্ষ্য করবেন প্লিজ, তাহলে বুঝতে আপনাদের সুবিধা হবে। আপনারা বুঝলে আমিও আনন্দিত হব, কারণ আমি কাউকে বুঝাইতে পেরেছি, এটা তো আমি একটু আনন্দিত হব। তো আপনারা মাউসের কার্সরটি লক্ষ্য করবেন। তো বন্ধুরা এই ব্যাক নেক ড্রপটা আমরা স্কেল করে নিব। স্কেল করার জন্য চলে যাব F8-এ। F8-এ যাওয়ার পরে এই যে লেন্থ মেজার নামের একটা অপশন আছে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এই যে দেখেন এটা 1057 আছে, এটার হাফ নিব আমরা। এটা হাফ নেওয়ার জন্য আমরা ক্লিক করব F1-এ। F1-এ ক্লিক করার পরে ডেভেলপ ক্লিক করব। এখন এখান থেকে আমরা 526 নিয়ে নিব, না সরি 5 হাফ নিব। তো কত আসে 25 50 27 নিয়ে নিই, একটু কম নেই। তো বন্ধুরা এরর বাটন ক্লিক করবেন, এখানে 5 × 27 দিয়ে দিবেন। এই যে এখানে একটা দেখেন একটা চিহ্ন চলে এসছে। এখন এইখান থেকে আমরা স্লিপের মূলত এখান থেকে স্লিপ স্টেট মেজারমেন্ট চেয়েছে। এই যে দেখেন এটাকে আবার দেখাই, এই যে এইখান থেকে স্টেট মেজারমেন্ট, ব্যাক পার্টও সেম, ফ্রন্ট পার্টও এখান থেকে স্টেট মেজারমেন্ট। তো এইটা স্টেট মেজারমেন্ট নেওয়ার জন্য আমি এখান থেকে মেজারমেন্টটা নিব। তো এখন এইখান থেকে এই স্টেট নেওয়ার জন্য আমি চলে যাব বেইজারে। বেইজার এখানে ক্লিক করব, তারপরে এখানে 26 আমার এখানে চেয়েছে র্যাগলেন স্টেট 26, তো আমি এখানে 26 করে দেব। কিবোর্ডের এরর বাটন ক্লিক করব 26 এবং আবার এরর ক্লিক করে সরি এখানে দিব 26, সরি 15 হয়ে গেছে কেন, সরি 6, আরে 26 এটা হচ্ছে না কেন, সরি প্রবলেম হইতাছে, আবার নেই। এরর বাটন ক্লিক করব, এরর বাটন ক্লিক করার পরে এখানে উঠে দিব সরি লক হয়ে গেছিল 26 এবং নিচেও 26। এখন এন্টার প্রেস করব, এন্টার প্রেস করার পরে এই যে দেখেন এটা যেখানে যায় ওখানে আমরা বসিয়ে দেব সুন্দর করে।
বসিয়ে দেওয়ার পরে বন্ধুরা এখন এটাকে আমরা রিশেপ দেব। আবার রিশেপ দেওয়ার জন্য কিবোর্ডে আর ক্লিক করবেন, ক্লিক করার পরে এই যে দেখেন এটাকে সুন্দর করে আমরা রিশেপ করে দেব। এখন বন্ধুরা ফ্রন্ট পার্ট রেগলেন নেওয়ার জন্য এই যে ব্যাক পার্টের রেগলেন নেওয়া হয়ে গেছে। এখন ফ্রন্ট পার্টের রেগলেন নেওয়ার জন্য আমরা চলে যাব ডেভেলপে। ডেভেলপে ক্লিক করার পরে এখান থেকে আমি এখানে 1.5 cm একটা মেজারমেন্ট নিয়ে নিব। 1:5 এখান থেকে 1.5 cm একটা মেজারমেন্ট নিয়ে আবার বেইজারে ক্লিক করব। বন্ধুরা আমি বারবার বলতেছি, আপনারা আমার মাউসের কারচুপি লক্ষ্য করবেন, তাহলে আপনাদের বুঝতে খুবই সুবিধা হবে। এখন এটাকে আমরা শেপ দিয়ে দিই। আমার ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট হয়ে গেছে। এখন এখান থেকে আমরা স্লিভের মেজারমেন্ট নিব। স্লিভ এখান থেকে লেন্থে চেয়েছে এই নেক হাইপেন শোল্ডার থেকে লেন্থে 30, তো আমরা এখানে 30 দিব। এখান থেকে 30 একটা মেজারমেন্ট নিব, 30 আবার নিচেও 30 দিব, এন্টার প্রেস করব। এখন স্লিভটা এখানে আমরা সুন্দর করে একটা অ্যাঙ্গেলের মাপ আছে বন্ধুরা, ওইটা পরবর্তীতে আপনাদেরকে দেখানো হবে। এখানে বসিয়ে দিলাম। তারপর বন্ধুরা প্যারালাল দিয়ে এই যে প্যারালাল নামক একটি আইকন আছে, প্যারালালে ক্লিক করবেন। প্যারালালে ক্লিক করার পরে এইটাকে আমরা এই যে এখানে এই বরাবর একটা রেখা বসিয়ে দিলাম। তারপরে স্লিপ ওপেনিং এর মাপটা নিয়ে নিব। স্লিপ ওপেনিং চেয়েছে 15। বেইজার ক্লিক করব। বেইজারে ক্লিক করার পরে এখানে ক্লিক করে এখানে 15 দিয়ে দিই। 15 নিচে এরর 15, এন্টার। 15 দিয়ে দিলাম। এখন বন্ধুরা এখান থেকে আবার এইখানে অ্যাটাচ করে দিব। সরি, এখান থেকে এখানে অ্যাটাচ করে দিলাম। এখন ব্যাক পার্ট থেকে আবার আমি এখানে দিয়ে দিব। দেখেন আমার মাউসের কারচুপি লক্ষ্য করবেন প্লিজ, তাহলে বুঝতে পারবেন। এখন এটাকে আমরা শেপ করে দিব, রেগলেনের শেপ করে দিব। বন্ধুরা এটাকে আমরা স্কেল করে নিই, মেজারমেন্ট করে নিই। সারগামটা ব্যাকের স্লিপের সারগাম এবং ব্যাক পার্টের সারগাম। তো স্কেল করার জন্য F8 এ চলে যাবেন, F8 এ চলে লেন মেজর। এখন এইখানে ধরবেন, এটা 2659 আর এটা 2688। তো একটু বড় হয়ে গেছে, এটাকে আমরা একটু কমিয়ে দেব রিশেপ দিয়ে। চৌষট্টি, এদিক তো একটু কমিয়ে দিই 61। তো বন্ধুরা এই যে ব্যাক পার্টের সারগাম এবং ব্যাক পার্ট স্লিভের সারগাম আমরা সমান করে দিলাম। এখন আমরা ফ্রন্ট পার্ট নিব। আবার বেইজারে চলে যাব, F1 এ বেইজারে ক্লিক করলাম। এখন ফ্রন্ট পার্ট স্লিভ নিব। এখন ফ্রন্ট পার্টও আমরা শেপ করে দিব সুন্দর করে, রিশেপ।
এখন ফরন্ট পার্টটা আমরা স্কেল করে নিব F8 এ। এটা ফরন্ট পার্ট, এটা ছিল 22-11 এবং এটা দেখি কত আছে, এটা 22-7। এটাকে একটু অনেক আর একটু বাড়াইতে হবে, তো এটা বাড়ানোর জন্য রিশেপ দিয়ে আমি এখান থেকে বাড়াই দিই 22-7, সরি আরেক অন্যটা চলে, এখান দিয়ে একটু বাড়াই দিই, এখান দিয়ে একটু প্রবলেম হইতে আছে। আচ্ছা 22-7 সমস্যা না, একটু কম থাকলো। তো বন্ধুরা আমাদের রেগলেন স্লিপটাও হয়ে গেছে। এখন এগুলা অনেক হিবিজিবি দেখাচ্ছে, আমরা এগুলা কেটে নিই। এগুলা কাটার জন্য চলে যাবেন F3 তে, আগে হ্যান্ডেলটা অফ করে নেবেন এবং ডিলেশনে ক্লিক করবেন। বন্ধুরা আমি এখান থেকে স্লিপটা ফুল বের করে নিব, তাই আমি আবার চলে যাব F1 এ, এখানে এক্সিসে ক্লিক করলাম, তারপর এগুলো আমি সিমেট্রিজ করে নিব। প্রথমে ফরন্ট নেক ড্রপটা, তারপরে লগা ফরন্ট পার্টের স্লিপটা এবং এইটা, আর স্লিপ আন্ডারআর্মটা। তো বন্ধুরা আমার একটি রেগলেন প্যাটার্ন মেক করা হয়েছে। এখন এটাকে আমরা প্যাটার্নগুলোকে আলাদা করব, সিম করব। সিম করার জন্য চলে যাব F4 এ। F4 এ যাওয়া যায়, সিম নামক একটি আইকন আছে। প্রথমে আমরা ব্যাক পার্ট নিয়ে নিব, ব্যাক পার্ট নিয়ে নিলাম। এখন আমরা ফরন্ট পার্ট নেব। ফরন্ট পার্টও চলে এসেছে। এখন আমরা স্লিপ নিব, স্লিপটাও সিম করে নিব। তারপরে বন্ধুরা কিবোর্ডে যে বাটন ক্লিক করব, এই যে দেখেন আমার স্লিপ এবং ব্যাক পার্ট, ফরন্ট পার্ট, স্লিপ। তো বন্ধুরা একটি রেগলেন টি শার্ট প্যাটার্ন কিভাবে মেক করতে হয় তা আজকের এই ভিডিওতে দেখেছি। বন্ধুরা ভিডিওটি যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে ধন্যবাদ, আর ভিডিওটি লাইক শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন নতুন আপডেট ভিডিও পেতে বেল আইকনটি বাজিয়ে রাখুন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা দেখা হবে আবার নতুন ভিডিও নিয়ে। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।